গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 16 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার সমগ্র বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো শিলচর পুর নিগম এলাকার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। প্রকাশিত সচিত্র ভোটার তালিকা অনুযায়ী শিলচরের 42টি ওয়ার্ড মিলে ভোটারের সংখ্যা 2,70,774 জন। এর মধ্যে পুরুষ ভোটার 1,40,885 জন, মহিলা ভোটারের সংখ্যা 1,29,878। তৃতীয় লিঙ্গের 11 জন ভোটার রয়েছেন শিলচরে। 42টি ওয়ার্ড মিলে পোলিং স্টেশন সর্বমোট 300টি। চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে, সংশোধন পর্বে প্রাপ্ত দাবি ও আপত্তির যথাযথ বিবেচনা ও নিষ্পত্তির পর রাজ্য নির্বাচন আয়োগ চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে। এদিকে সরকারিভাবে ভোটার তালিকা প্রকাশের পর কাছাড় জেলা প্রশাসনের সরকারি ওয়েবসাইটে পুরো লিস্ট উপলব্ধ করা হয়। প্রকাশিত ভোটার তালিকা সংক্রান্ত যে কোনো স্পষ্টীকরণের জন্য আগ্রহী ব্যক্তিরা কার্যালয়ের সংশ্লিষ্ট নিবন্ধন আধিকারিক অথবা জেলা শাসকের কার্যালয়ের নির্বাচন শাখায় যোগাযোগ করতে পারবেন বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন জেলা শাসক রাহুল কুমার গুপ্তা। প্রসঙ্গত, শিলচর পৌর নিগমের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল 29 জুন। তখন ভোটারদের নাম যাচাই ও দাবি আপত্তি দাখিলের আহ্বান জানিয়েছিল কমিশন। খসড়ায় ভোটারের সংখ্যা ছিল 2,69,146। খসড়া ভোটার তালিকা প্রকাশের মাধ্যমে আইনানুগ প্রক্রিয়ার সূচনা করা হয়, যার ফলে যোগ্য ভোটাররা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের আগে নিজেদের নাম ও অন্যান্য তথ্য যাচাই করার সুযোগ পেয়েছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটারদের তালিকায় কোনো নাম বাদ পড়া, ভুলভাবে অন্তর্ভুক্ত হওয়া অথবা অন্য কোনো ত্রুটি যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন ভোটাররা। ফলে ভোটারের নাম বেড়েছে চূড়ান্ত তালিকায়। খসড়া থেকে 1,628 জনের নাম বৃদ্ধি পেয়ে 2,70,000-এর গণ্ডি অতিক্রম করেছে তালিকা। উল্লেখ্য, 29 জুন থেকে 6 জুলাই পর্যন্ত দাবি আপত্তি দাখিলের সময়সীমা ছিল। ভোটার তালিকায় নাম সংশোধন, নতুন যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্তি অথবা অযোগ্য ব্যক্তির নাম সেটে ফেলার জন্য সময়সীমা নির্ধারণ করেছিল কমিশন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব গীতার্থ বড়ুয়া তখনই জানিয়েছিলেন, শিলচর পুর নিগম নির্বাচনকে সামনে রেখে স্বচ্ছ ও নির্ভুল ভোটার ডাটাবেস নিশ্চিত করার ক্ষেত্রে খসড়া ভোটার তালিকা প্রকাশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। তিনি সকল যোগ্য ভোটারকে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের তথ্য যাচাই করার পরামর্শ দিয়েছিলেন। এবার সমস্ত দাবি আপত্তি খতিয়ে দেখে নতুনভাবে প্রস্তুত করে চূড়ান্ত ভোটার তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করল কমিশন। পরবর্তী খবর, দেশের সব স্কুলে বাধ্যতামূলক যৌন শিক্ষা চালুর পথে কেন্দ্র। সিলেবাসে নিরাপদ স্পর্শ, সম্মতি, কৈশোর ও আরও অনেক কিছু। ভারতে যৌন শিক্ষা নিয়ে দীর্ঘদিনের সামাজিক নিষেধ অবশেষে কাটতে চলেছে। খুব শীঘ্রই বিষয়টি স্কুলের পাঠ্যক্রমের আনুষ্ঠানিক অংশ হতে চলেছে। যুব স্বাস্থ্য ও নিরাপত্তা শিক্ষায় আমূল পরিবর্তন আনার লক্ষ্যে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছে যে তারা দেশের সব স্কুলে আনুষ্ঠানিকভাবে কম্প্রিহেন্সিভ সেক্স এডুকেশন অর্থাৎ পূর্ণাঙ্গ যৌন শিক্ষা চালু করতে সম্মত হয়েছে। বিচারপতি বিবি নাগারত্না ও আর মহাদেবনের বেঞ্চের সামনে উপস্থিত হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্য বাটি নিশ্চিত করেছেন যে সরকার 26 সদস্যের জাতীয় বিশেষজ্ঞ কমিটির বিস্তৃত সুপারিশ গ্রহণ করেছে। সুপ্রিম কোর্টের আনুষ্ঠানিক অনুমোদন পাওয়ার পরই দেশব্যাপী নতুন পাঠ্যক্রম চালু করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই সরকার এমন পদক্ষেপ নিয়েছে। কিশোর কিশোরীদের মধ্যে সম্মতিপূর্ণ সম্পর্ককে পক্সো আইনের আওতায় অপরাধ হিসেবে গণ্য করার প্রবণতা নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। শুনানির সময় আদালত গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, 18 বছরের কঠোর সম্মতির সীমা প্রায়ই কিশোরদের অপরাধমূলক মামলায় জড়িয়ে ফেলে। বিচারপতিরা পর্যবেক্ষণ করেন যে অনেক সময় অভিভাবকরা সম্মান রক্ষার নামে পক্সো আইন ব্যবহার করে অভিযোগ দায়ের করেন যখন কিশোর যুগল পালিয়ে যায়। আদালত জোর দিয়ে বলে, কৈশোর হলো পরীক্ষা নিরীক্ষার একটি সংবেদনশীল সময় এবং তরুণ প্রেমকে অপরাধ হিসেবে দেখার সমাধান নয়। কিশোরদের অপরাধী হিসেবে না দেখে তাদের শিক্ষিত করার পথ খুঁজতে রাষ্ট্রকে নির্দেশ দেয় আদালত। টাটা ইনস্টিটিউট অফ সোশিয়াল সায়েন্সেস, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, নানসা ও এনসিপিসিআরের প্রতিনিধিদের নিয়ে গঠিত 26 সদস্যের কমিটি সিদ্ধান্তে পৌঁছায় যে যৌন শিক্ষাকে মানসম্মত করার সবচেয়ে কার্যকর সমাধান। নতুনভাবে গৃহীত প্রতিবেদনে বলা হয়েছে, এই কর্মসূচিকে এককালীন সেমিনার হিসেবে নয়
বরং জাতীয় শিক্ষানীতি 2020-এর সঙ্গে সামঞ্জস্য রেখে মূল পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। আর যৌন শিক্ষার এই পাঠ্যক্রম তৈরি করবে এনসিইআরটি। প্রতিটি স্কুলে বিশেষভাবে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের প্রস্তাবও রয়েছে। তারা সপ্তাহে অন্তত 2 দিন 15 থেকে 20 মিনিটের সচেতনতামূলক পাঠ নেবেন। ভারতে গভীরভাবে প্রতীত সামাজিক নিষেধ বিবেচনায় নিয়ে অভিভাবক ও শিক্ষকদের জন্য কর্মসূচি চালু করার কথা বলা হয়েছে, যাতে যৌন শিক্ষা নিয়ে সমাজে প্রচলিত সংকোচ ও ভুল ধারণা দূর হয়। শিক্ষা শুরু হবে প্রাথমিক স্তরে, যেখানে থাকবে বয়স উপযোগী বিষয় যেমন মৌলিক স্বাস্থ্যবিধি, ছোটদের শরীরের অঙ্গ ও স্পর্শ সম্পর্কে সচেতনতা, বড়দের জন্য সম্মতির গুরুত্ব, ব্যক্তিগত সীমারেখা, পক্সো আইন, কৈশোরে শারীরিক মানসিক পরিবর্তন এবং দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণের মতো বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে। শিক্ষার্থীরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে পাঠ্যক্রমে যুক্ত হবে কৈশোরকালীন পরিবর্তন, হরমোনজনিত পরিবর্তন, ব্যক্তিগত সীমারেখা, অনিরাপদ পরিস্থিতি চেনা এবং সাহায্য চাওয়ার উপায়। দশক ধরে ভারতীয় স্কুলে যৌন শিক্ষা চালুর প্রচেষ্টা তীব্র রাজনৈতিক ও সামাজিক প্রতিরোধের মুখে পড়েছিল। অনেকেই একে পাশ্চাত্য ধারণা বলে ভারতীয় সংস্কৃতির সঙ্গে বেমানান মনে করতেন। তবে বিশেষজ্ঞ কমিটি যুক্তি দিয়েছে যে বর্তমান বাস্তবতা, যেখানে কিশোররা অনিয়ন্ত্রিত ডিজিটাল মাধ্যম ও পর্নোগ্রাফির উপর নির্ভর করে তথ্য সংগ্রহ করে, যা তাদের ভুল তথ্য, নির্যাতন ও শোষণের ঝুঁকিতে ফেলে দেয়। পরবর্তী খবর, পথ সুরক্ষায় জিরো টলারেন্স নীতি, সড়ক দুর্ঘটনা রুখতে পরিবহন দফতর ও পুলিশের যৌথ তৎপরতা। হেলমেটহীন বাইক চালক থেকে শুরু করে পারমিটহীন অটো, নিয়ম ভাঙলেই কড়া শাস্তি। একটি অঞ্চলের সড়ক নেটওয়ার্ক বা পিচ ডেলা পথ কেবল যাতায়াতের মাধ্যম নয়, তা মূলত সেই অঞ্চলের অর্থনীতি ও জনজীবনের সচল ধমনী। কিন্তু এই ধমনীতে যখনই নিয়মের শিথিলতা দেখা দেয়, তখনই তা পরিণত হতে পারে অনাকাঙ্ক্ষিত ট্র্যাজেডির চারণভূমিতে। গতির খেয়ালে মানুষের জীবনের চরম ভঙ্গুরতাকে অনুধাবন করে কাছাড় জেলা প্রশাসন এবার পথ সুরক্ষার ক্ষেত্রে এক আমূল ও আপসহীন নীতি গ্রহণ করেছে। রাজপথকে সুরক্ষিত এবং সুশৃঙ্খল করতে শুরু হয়েছে এক সর্বাত্মক অভিযান। প্রশাসনের এই আকস্মিক ও কঠোর তৎপরতার সূত্রপাত হয় 13 জুলাই অনুষ্ঠিত জেলা পথ নিরাপত্তা কমিটির বৈঠক থেকে। কাছাড়ের জেলা আয়ুক্ত রাহুল কুমার গুপ্তার সভাপতিত্বে আয়োজিত এই বৈঠকে অত্যন্ত স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে, জেলায় সড়ক দুর্ঘটনার হার রুখতে ট্রাফিক আইনের কঠোরতম প্রয়োগ করতে হবে। নিয়মের প্রশ্নে কোনো ধরনের উদাসীনতা বা আপোষ আর বরদাস্ত করা হবে না। কাগজে কলমে নেওয়া সিদ্ধান্তকে বাস্তবে রূপ দিতে সক্রিয় হয়ে উঠেছে এনফোর্সমেন্ট স্কোয়াড। কাছাড় জেলা পরিবহন দফতর এবং স্থানীয় ট্রাফিক পুলিশের যৌথ উদ্যোগে বিভিন্ন স্থানে শুরু হয়েছে চিরুনি তল্লাশি। বুধবার শিলচরের বিভিন্ন স্থানে সেই কঠোর তৎপরতার ছবি ধরা পড়েছে। পুলিশ ও পরিবহন আধিকারিকদের প্রতিটি গাড়ির গতিবিধি পরীক্ষা করতে দেখা গেছে। চালকদের সঙ্গে কথা বলে একদিকে যেমন সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে, তেমনি আইন অমান্যকারীদের বিরুদ্ধে নেওয়া হয়েছে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা। এই বিশেষ অভিযানের কেন্দ্রে রয়েছে মূলত গণপরিবহন এবং 2-3 চাকার যানগুলো, যা পথ সুরক্ষার ক্ষেত্রে সবচেয়ে বেশি সংবেদনশীল। প্রথমত, স্থানীয় যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম অটোরিকশাগুলোর উপর কড়া নজরদারি চালানো হচ্ছে। চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং বৈধ রুট পারমিট রয়েছে কিনা তা পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করছেন আধিকারিকরা। দ্বিতীয়ত, কঠোর নজরদারির আওতায় আনা হয়েছে 2 চাকার যানগুলোকে। আকস্মিক দুর্ঘটনায় চালক ও আরোহীর জীবন রক্ষা করতে হেলমেট পরিধানের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে প্রশাসন। নির্দেশিকা অনুযায়ী বাইক চালক এবং সহযাত্রী উভয়ের জন্যই হেলমেট পরা বাধ্যতামূলক। একই সঙ্গে এক বাইকে 3 জন চড়া বা ট্রিপল রাইডিংয়ের মতো মারাত্মক বিপজ্জনক ও বেপরোয়া প্রবণতা রুখতে কঠোরতম অবস্থান নেওয়া হয়েছে। পরিবহন দফতর এবং পুলিশের এই কড়া অবস্থান আপাত দৃষ্টিতে শাস্তিমূলক মনে হলেও এর আসল উদ্দেশ্য জীবন রক্ষা। প্রতিটি জরিমানা বা নথিপত্র তল্লাশির পেছনে একটাই মহৎ উদ্দেশ্য কাজ করছে, যাতে প্রতিটি নাগরিক দিন শেষে সুস্থ শরীরে তার পরিবারের কাছে ফিরে যেতে পারেন। তবে কেবল পুলিশি নজরদারি বা কড়া আইনের মাধ্যমে রাতারাতি সড়ক সংস্কৃতির পরিবর্তন সম্ভব নয়। এই বাস্তবতাকে সামনে রেখেই কাছাড় জেলা প্রশাসন সাধারণ নাগরিকদের বিবেক ও শুভবুদ্ধির কাছে আবেদন জানিয়েছে। প্রশাসনের কথায়, জননিরাপত্তা, পথ নিরাপত্তা একক সরকারি দায়িত্ব নয়, এটি একটি সামগ্রিক সামাজিক অঙ্গীকার।
ট্রাফিক নিয়ম মেনে চলা, সুরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার করা এবং সড়ক আইনকে সম্মান জানানো। নাগরিকদের জন্য এটি কেবল আইনি বাধ্যবাধকতা নয়, বরং একে অপরের জীবন সুরক্ষার এক অলিখিত যৌথ সামাজিক চুক্তি। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।